হ্যালো ভিউয়ার্স, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো এবং পজিটিভ আছো এবং খুব পজিটিভ হয়ে আমার রিডিংটা দেখছো। আজকে দেখব যে আমার ভিউয়ার্সদের যারা পার্টনার আছে তাদের এই আজকের ডেটে কারেন্ট এনার্জি কী আছে। আজকে 19th জানুয়ারি, আজকের ডেটে আমার পার্টনারের, আমার ভিউয়ার্সদের যারা পার্টনার আছেন তাদের কারেন্ট এনার্জি কী আছে সেটা আমরা দেখে নেব। সবার প্রথমে দেখব তোমার পার্টনারের কারেন্ট এনার্জি কি আছে, তোমার পার্টনারের কি কারেন্ট এনার্জি আছে। উনি কিন্তু আজকে রাতে প্রচণ্ড টেনশানে ভুগছে, মানে ওনার এমন কিছু হয়েছে ওনার লাইফে, ওনার কিন্তু আজকে রাত্রে ঘুম অবধি আসছে না। উনি রাত্রেবেলা উঠে হয়তো বসে থাকবেন যে ওনার ঘুম আসবে না, প্রচণ্ড টেনশান, অ্যাংজাইটি, মেন্টাল এগোনি, অজানা ভয়। ওনার কিন্তু মাথায় আজকে আজকে ওনার মাথা কিছু কাজ করছে না, মানে ওনার যে মাথায় যে ক্রাউন চাকরা কিন্তু ওনার পুরো আজকে ব্লক, না উনি কিছু ভাবতে পারছে, না উনি প্রপারলি ওনার সাথে ঘটা সিচুয়েশানগুলোকে বুঝতে পারছে। উনি একটাই কথা কিন্তু আজকে রাতে বসে ভাবছেন যে আমার সাথে কেন এরকম হলো। ঠিক আছে, তো ওনার কিন্তু ফার্স্ট এই এনার্জিটা আমি দেখতে পাচ্ছি এবং উনি কিন্তু এক্সপেক্ট করছেন যে ওনার লাইফে খুব ভালো কিছু আসতে চলেছে। উনি একে তো টেনশানে রয়েছেন, কিন্তু টেনশানে থাকা সত্ত্বেও উনি কিন্তু এটা এক্সপেক্ট করছেন যে ওনার লাইফে খুব ভালো কিছু একটা কিছু খবর উনি পাবেন বা উনি পেতে চলেছেন, বা একটা কিছু ভালো সিচুয়েশান ওনার লাইফে আসবে। উনি কিন্তু এটা এক্সপেক্ট করছেন যে এই যে আমার এত টেনশন, এত স্ট্রেস, এইগুলো কিন্তু কেটে যাবে এবং খুব ভালো একটি মোমেন্ট আমার লাইফে কিন্তু আসবে। উনি আজকে দেখো পজ হয়ে পড়ে রয়েছেন, মানে ওনার ভাবনা চিন্তা, ওনার মনের মধ্যে এতটাই স্ট্রেস যে উনি আর কিছু ভাবনা চিন্তা করতে পারছেন না। উনি আজকে একটু পজ নিচ্ছেন, উনি ভাবনা চিন্তা করার মতো সিচুয়েশানে নেই। উনি আজকে হয়তো মেডিটেশন করতে পারেন বা উনি চুপচাপ নিজের মতো নিজে রয়েছেন। ওনার যে সেই এনার্জি আর নেই। উনি ভাবছেন আমি প্রচুর কিছু কাজ করে ফেলেছি, বা ওনার হয়তো এমন কিছু ঘটনা ঘটেছে ওনার জীবনে যে ওই তরোয়ালের মতো তিনটে ঘটনা ওনার মাথার সামনে আজকে ঝুলে রয়েছে। মানে উনি সেই ইনসিডেন্টের জন্য এতটাই উনি কষ্ট পেয়েছেন যে উনি কিন্তু আজকে মানে পজ মোডে চলে গেছেন একদম। ঠিক আছে, এবং উনি কিন্তু ওনার জীবনে যা বাধা বা ওনার জীবনে যা স্টাক সিচুয়েশান আছে তার কারণ কিন্তু উনি নিজেই, ওনার সমস্ত কারণ কিন্তু উনি নিজে। আজকে জীবনে যে ওনার স্টাক সিচুয়েশান বলো বা তোমার সাথে যে ওনার এই সমস্যার কারণ বলো, ওনার তার কারণ কিন্তু উনি নিজেই। উনি নিজেই নিজের জন্য লাইফে স্টাক হয়ে আছেন, বা উনি ওনার লাইফে যা যা ওনার পাওয়ার কথা, ওনার কাছে সমস্ত কিছু থাকা সত্ত্বেও যে উনি পাচ্ছেন না, তার কারণ কিন্তু উনি নিজে। কেন কি উনি নিজে কোনো ডিসিশনই নিতে পারছেন না, অথচ ওনার মধ্যে কিন্তু সেই এবিলিটি আছে। ওনার মধ্যে আজকে সেই এবিলিটি আছে যা দিয়ে উনি ওনার লাইফের এক্সপেক্টেড জিনিসগুলো উনি পান জীবনে, কিন্তু উনি কিন্তু পাচ্ছেন না। এবং সেই যে পাচ্ছেন না তার কারণ কিন্তু উনি নিজে। কেন কি উনি নিজে কোনো ডিসিশনই নিতে পারছেন না যে ওনার আজকে কি করা উচিত। ওনার এক্সপেক্টেড যে লাইফটা, ওনার লাইফে যে অ্যাবান্ডেন্স, উনি যা যা চান জীবনে, সেই জিনিসগুলো পেতে গেলে ওনাকে কি করা উচিত, সেই জিনিসটাই ওনার কাছে ক্লিয়ার নয়। উনি ভাবছেন আমার কাছে এত কিছু রয়েছে তবু আমি জীবনে শান্তি পাচ্ছি না কেন, আমার শান্তির কেন আজকে এত অভাব। কিন্তু ওনার যে কেন শান্তির অভাব সেটা উনি নিজে কিছুতেই ঠিকঠাক অ্যানালাইসিস করতে পারছেন না। উনি কিন্তু নিজে ম্যাজিশিয়ানের মতো, উনি যদি চান ম্যাজিশিয়ানের মতো উনি কিন্তু সমস্ত কিছু পেতে পারেন জীবনে, কিন্তু সেটা কিন্তু উনি বুঝতেই পারছেন না যে আমি নিজের বাধা, আমি নিজে যদি এই বাধাটা কাটিয়ে না উঠি তাহলে কিন্তু আমি কোনোদিনই জীবনে সাকসেস পাবো না। ওনার কিন্তু আজকে জীবনটাকে না মানে বোঝা বলে মনে হচ্ছে। এই জীবনটাকে উনি আজকে যে জীবনটা কাটাচ্ছেন সেই জীবনটাকে কিন্তু ওনার আজকে বোঝা বলে মনে হচ্ছে। ওনার কিছুই ভালো লাগছে না। উনি কিন্তু বুঝতে পারছেন না, মানে উনি আজকে যেভাবে দিনটা কাটাচ্ছেন, মানে ওনার শুধু মনে হচ্ছে আমি সবার বোঝা ঘাড়ে আমি একা নিয়ে চলেছি, আমার আর ভালো লাগছে না। উনি আর পারছেন না এই বোঝা টানতে। উনি না পারছেন এই বোঝা সংসারের, হয়তো ওনার উপর প্রচুর সংসারের রেসপন্সিবিলিটি থাকতে পারে, বা হয়তো ওনার কাছে এমন কোনো দায়িত্ব রয়েছে, এমন কোনো কর্তব্য রয়েছে যে কর্তব্য উনি ঝেড়ে ফেলতে পারছেন না। অথচ উনি কিন্তু চান
উনি কিন্তু সেই কর্তব্য ঝেড়ে ফেলতে চান, অথচ উনি কিন্তু সেই কর্তব্য আজকে ঝেড়ে ফেলে বেরিয়ে আসতে পারছেন না। উনি শুধু ভগবানের ওপরে ভরসা করে বসে আছেন যে ভগবান তুমি আমাকে কিছু ভালো দিন দেখাও, তুমি আমাকে কিছু ভালো দিন দাও। ঠিক আছে? তো এই ছিল আপনার আপনার পার্টনারদের কারেন্ট ফিলিংস আজকে রাতের জন্য। এখন আমরা দেখে নেব আপনাদের কারেন্ট ফিলিংস কি আছে। এখন আমরা দেখে নেব যে আপনাদের পার্টনারের জন্য কারেন্ট ফিলিংস কি আছে। আপনাদের কারেন্ট ফিলিংস কি আছে সেটা এখন আমরা দেখে নেব। আপনি ভাবছেন যে আমি এই সম্পর্কটার পেছনে প্রচুর স্ট্রাগল করেছি বা ইনভেস্ট করেছি। আমি এই সম্পর্কটার পেছনে প্রচুর আমার সময় ইনভেস্ট করেছি, আমার ইমোশন ইনভেস্ট করেছি। আমি সবাইকে ছেড়ে নিজের মতো নিজে একা একা থেকে শুধু সম্পর্কটাকে যাতে ভালো হয় সেই জন্য আমি অনেক চেষ্টা করেছি। আপনি এখন এটাই ভাবছেন যে এই সম্পর্কটাকে ভালো করার জন্য আমি প্রচুর চেষ্টা করেছি। আমি নিজে যেভাবে পেরেছি মানে এই সম্পর্কটাকে আমি সব সময় একদম ওপেনলি এমব্রেস করার চেষ্টা করেছি এবং এই সম্পর্কটা আপনাকে খুবই আনন্দ দেয়। আপনি সেটাও ফিল করেছেন যে এই সম্পর্কটা আপনাকে খুবই আনন্দ দেয়। আপনি কিন্তু আজকে সানের এনার্জিতে আছেন। সানের এনার্জিতে থাকা মানে আপনি এটা ভেবেছেন যে আপনি কিন্তু এটা আজকে ভাবছেন যে আমি এই সম্পর্কটার পেছনে প্রচুর ইমোশন ইনভেস্ট করেছি, অনেক কিছু করেছি, কিন্তু তারপরেও কতদূর যা হয়েছে হয়েছে, যা হয়নি হয়নি, কিন্তু আমি আজকে ভালো থাকবো। আপনারা কিন্তু আজকে সেই জায়গায় পৌঁছে গেছেন যে আমি যাই করে থাকি না কেন আমার লাইফে আমার পেছনের দিকে আমরা আজকে ভালো থাকবো, আমাকে আজকে ভালো থাকতে হবে। আপনি কিন্তু আজকে কিছুটা হলেও মানে আপনি কিন্তু আজকে সানের এনার্জিতে চলে গেছেন। মানে আপনাকে কিন্তু এই যে আপনার জীবনের যে দুঃখ কষ্ট সেগুলোকে কিন্তু আপনাকে সেভাবে যে ছুঁয়ে যাচ্ছে তা কিন্তু নয়। আপনি একটাই জিনিস ভাবছেন যে আমাকে নতুন জীবনে মানে জীবনে সাকসেসফুল হতে হবে, জীবনে আমাকে সানের মতো সাকসেসফুল হতে হবে, আমাকে ভালো থাকতে হবে। আপনি সেই কথাটাই সবসময় ভাবছেন যে আমাকে কিন্তু ভালো থাকতে হবে এবং তার জন্য আপনি কিন্তু নিজের চারিপাশে না একটা বাউন্ডারি সৃষ্টি করে রেখেছেন। বাউন্ডারি সৃষ্টি করে রেখেছেন এবং আপনি চাইছেন আমি নিজের ওপর ভরসা করে নিজের জীবনে সামনের দিকে এগোবো, আমি ভালো থাকবো। দেখুন আবার এসেছে লাভার্স কার্ড। আপনি কিন্তু একটাই জিনিস চেয়েছেন আপনার পার্টনারের থেকে যে আমরা দুজন দুজনের কাছে খুব ক্লিয়ার থাকি এবং আপনি যে আপনার পার্টনারকে খুব ভালোবাসেন এবং আপনার পার্টনার আপনার সঙ্গে যাই করে থাকুক না কেন, যাই করুক না কেন, এখনও কিন্তু আপনার পার্টনারকে আপনি প্রচণ্ড ভালোবাসেন, প্রচণ্ড লয়াল আপনি আপনার পার্টনারের প্রতি এবং আপনি কিন্তু ঈশ্বরের কাছে এটাই আশীর্বাদ চাইছেন যে সব কিছু যেন ঠিক হয়ে যায় এবং আপনার আপনার প্রতি কিন্তু ঈশ্বরের যথেষ্ট আশীর্বাদ আছে। আপনি কিন্তু ভীষণ লয়াল। আপনি যে এই যে অবস্থায় আজকে যে আছেন তার জন্যেও কিন্তু আপনি ঈশ্বরকে আপনি সমানে থ্যাংক ইউ বলে চলেছেন। আপনার কিন্তু আপনি কিন্তু ইউনিভার্সের কাছে যথেষ্ট গ্র্যাটিটিউড আপনি দেখাচ্ছেন যে হ্যাঁ, আর আপনার সঙ্গে কিন্তু ইউনিভার্সের কানেকশন আছে। ঠিক আছে? আপনার সাথে কিন্তু ভগবানের আশীর্বাদ আছে এবং সেই আশীর্বাদ নিয়ে আপনি মানে আপনি আপনি সাধারণ বাস্তব জগতের সঙ্গে যতটা রিলেটেড আপনি কিন্তু ঈশ্বরের সঙ্গেও ততটাই রিলেটেড। ঠিক আছে? আজকে আপনার এনার্জি আমি যেটুকু দেখতে পাচ্ছি যে আপনি কিন্তু বাস্তব জগতের সঙ্গে বাস্তব জগতের ওঠা পড়া ভালো লাগা ভালো মন্দ মানে বাস্তব জগতের যে ভালো মন্দ আপনি হয়তো কোথাও হাউস ওয়াইফ হতে পারেন বা চাকরি করতে পারেন বা পড়াশোনা করতে পারেন, মানে এই বাস্তব জগতের সঙ্গে যতটা আপনি কানেক্টেড আপনি কিন্তু ঈশ্বরের প্রতি ততটাই কানেক্টেড এবং আপনি কিন্তু বেশ নলেজেবল মানুষ এবং আপনি এটাই মনে করেন যে এই সম্পর্কে যদি আজকে আমাদের ওপেন ব্যাপারটা থাকতো মানে ক্লিয়ারনেস থাকতো তাহলে কিন্তু এই সম্পর্কটা নষ্ট হতো না এবং আপনি কিন্তু যে কোনো সম্পর্কে খুব আপনি ক্লিয়ারনেস ব্যাপারটা খুব পছন্দ করেন, মানে ট্রান্সপেরিটি ব্যাপারটা কিন্তু আপনি খুব পছন্দ করেন। ঠিক আছে? কিন্তু আপনি আপনার যা এনার্জি আমি দেখছি আজকে আপনি কিন্তু এই সম্পর্ক থেকে আজকে কিছুটা হলেও বেরিয়ে যেতে চাইছেন। আপনি এখন মনে করছেন যে আমি এই সম্পর্কে এত ক্লিয়ার ছিলাম, এত ট্রান্সপারেন্ট ছিলাম, কিন্তু এই সম্পর্ক আমাকে কোনোদিনই আজকের ডেটে দাঁড়িয়ে আপনার ধারণা হচ্ছে যে এই সম্পর্ক কিন্তু কোনোদিনই আমাকে কোনো স্যাটিসফ্যাকশান দেবে না, কোনো আনন্দ দেবে না। হয়তো আপনি
অনেক দিন ধরে এই সম্পর্কে আটকে ছিলেন, কিন্তু আপনি দেখেছিলেন যে এই সম্পর্ক আপনাকে কোনো রকম কোনো আনন্দ দেয়নি, কোনো ভালো লাগা দেয়নি, সবসময় শুধু দুঃখই দিয়েছে। তাই জন্য কিন্তু আজকে আপনি কিন্তু নিজে আজকে প্রচণ্ড দুঃখ পাচ্ছেন, হয়তো আপনি নিজেও খুব একটা ভালো নেই, আপনি নিজে দুঃখ পাচ্ছেন, দুঃখ পেলেও আপনি কিন্তু চাইছেন এই সম্পর্ক থেকে মুভ অন করে বেরিয়ে যেতে। আপনি কিন্তু মনে প্রাণে চাইছেন যে এই সম্পর্ক থেকে, এই সিচুয়েশান থেকে, যে সিচুয়েশান আপনাকে সারা জীবন ধরে শুধু দুঃখই দিয়েছে, সেই সিচুয়েশান থেকে, সেই সম্পর্ক থেকে কিন্তু আপনি আজকে মুভ অন করে বেরিয়ে যেতে চাইছেন। এবং আপনার এনার্জি কিন্তু আমি এটাই দেখছি যে সানের মতো আপনি নিজের জীবনকে আলোকিত করতে চাইছেন, এবং সেই আলোকিত করতে চাওয়ার কারণে কিন্তু আপনি এই যে কালো অমানিসা ভরা, এই যে কালো একটা সম্পর্ক, এই যে কালো একটা নেগেটিভিটি, এই যে নেগেটিভিটি রয়েছে আপনাদের সম্পর্কের মধ্যে, এই নেগেটিভিটিগুলো থেকে কিন্তু আপনি আজকে বেরিয়ে যেতে চাইছেন। দেখুন, আপনি আরও চাইছেন যে আপনি কিন্তু নিজেকে সম্পূর্ণ চেঞ্জ করতে চাইছেন, আপনি নিজেকে সম্পূর্ণ চেঞ্জ করতে চাইছেন, আপনি চাইছেন ঈশ্বরের কাছে নিজেকে সমর্পণ করতে, যে ঈশ্বর যা করবেন সেটাই আপনার জন্যে ভালো। আপনি এখন মনে করেন যে ঈশ্বর আপনার জন্য এতদিন যা করেছে সেটা 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 ঠিক ছিল, এবং ভবিষ্যতে আজকেও ঈশ্বর যা করছেন, আজকে আপনার মধ্যে এই যে আপনার সম্পর্কের আজকে এই অবস্থা, এবং তার জন্য কিন্তু আপনি মনে করেন যে ঈশ্বর যা করছে সেটা ভালো করছে, এবং ঈশ্বর আমার জন্য পরবর্তীকালে যা করবেন সেটাও ভালো করবেন। এই কথা কিন্তু আপনি ভেবে নিজের যে পার্সপেক্টিভ সেটা কিন্তু আপনি চেঞ্জ করতে চাইছেন, এবং আপনি ঈশ্বরের সাথে কিছু কানেক্টেডও হতে চাইছেন। আপনি চাইছেন, আপনি হয়তো কোনো স্পিরিচুয়াল পাথে এগোতে চাইছেন, এবং আপনি একটাই কথা ঈশ্বরকে আজকে বলতে চাইছেন যে তুমি আমাকে দেখো, তুমি আমার যা ভালো হবে তুমি সেটা করো। আমি আমার কিছু ভালো জানি না, আমি আমার কিছু ভালো বুঝি না, তুমি যেটুকু মনে করবে আমার জন্যে ভালো তুমি সেইটুকুই আমার জন্যে করবে, এবং আমি তোমার কাছে দুহাত বাড়িয়ে এগিয়ে যেতে চাই। আপনি ঈশ্বরের কাছে প্রার্থনা করছেন যে তুমি আমার জন্য যা ভালো তুমি সেটা করো, এবং আমি তোমার সেই ডিসিশানকে মেনে নেব, তোমার ডিসিশানকে আমি অমান্য আর করব না, আমি তোমার ডিসিশানকে মেনে নেব, এবং তুমি আমার জন্য যা ভালো সেই ডিসিশান নাও ঠাকুর, আমি তোমার ডিসিশানের পথে এগিয়ে যাব। ঠিক আছে? তো এই ছিল আপনাদের আজকের রিডিংস। এবার আমরা দেখে নেব আপনার জন্য আজকে গাইডেন্স কি আছে, আমার ভিউয়ার্সদের জন্য গাইডেন্স কি আছে। আর্কেঞ্জেল মাইকেল, প্লিজ হেল্প মি অ্যান্ড গাইড মি। আর্কেঞ্জেল মাইকেল, আমাকে প্লিজ বলো আমার ভিউয়ার্সদের জন্য আজকে গাইডেন্স কি আছে, এই যে সিচুয়েশন, এখান থেকে আমার ভিউয়ার্সদের গাইডেন্স কি আছে, আমার ভিউয়ার্সরা কিভাবে চলবে, কিভাবে তারা চলবে, এবং তাদের জন্য গাইডেন্স কি আছে। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ আর্কেঞ্জেল মাইকেল, প্লিজ বলো যে আমার ভিউয়ার্সদের জন্য গাইডেন্স কি আছে। ইউনিভার্স এটাই বলতে চাইছেন যে নিজে বুদ্ধিমান হও, নিজে ইন্টেলেকচুয়াল হও, মনের মধ্যে কোনো রকম অ্যাম্বিগুইটি রেখো না, এবং সবসময় ট্রুথফুল থাকবে নিজের লাইফে, নিজের ডিসিশানে, নিজের কর্তব্যে সবসময় ট্রুথফুল থাকবে, সবসময় সত্যের পথে চলবে। মিথ্যের পথে চললে কোনো কিছু পাওয়া যায় না, এবং ইউনিভার্স এটাই বলতে চাইছেন যে তুমি এমন কিছু কাজ করো যা তোমাকে ইমোশনালি স্যাটিসফ্যাকশান দেবে। তুমি এমন কিছু নতুন কাজ শুরু করতে পারো যেটা তোমাকে মন থেকে না হ্যাপিনেস দেবে। তুমি এখন মাথা দিয়ে চলো না, মানে তোমার ব্রেন ইউজ করে তোমাকে মাথা দিয়ে চলো না, ইন দ্য সেন্স আমি বলতে চাইছি শুধুমাত্র তুমি নিজের ব্রেন ইউজ করো না, তোমাকে যেমন নিজের ব্রেন ইউজ করতে হবে তেমনি তোমাকে নিজের হার্টকেও ইউজ করতে হবে। তুমি এখন প্রচণ্ড সমস্যার মধ্যে আছো, ঠিক আছে? তুমি প্রচণ্ড সমস্যার মধ্যে আছো, কিন্তু এই সমস্যার মধ্যে দাঁড়িয়েও যদি নিজের কাজের প্রতি, কর্তব্যের প্রতি অবিচল থেকে নিজের কাজ করে যেতে পারো, এবং এমন কোনো কাজ তুমি খোঁজো যা তোমার আত্মাকে পরিতৃপ্তি দেবে, যা তোমার মনকে পরিতৃপ্তি দেবে, সেই ধরনের কাজের পথে এগিয়ে যাও। নিজের জীবনে সৎ থাকো, নিজের জীবনের মাথা পরিষ্কার রাখো, নিজের এখন যে পথে চলবে সেখানে নিজের মন এবং মস্তিষ্ক দুটোকেই ইউজ করে চলতে হবে তোমাকে। এবং তোমার যদি মেন্টাল স্যাটিসফ্যাকশান থাকে, ব্রেন যদি তোমার ক্লিয়ার থাকে, মানে তোমার থট যদি ক্লিয়ার থাকে, তুমি যদি জানো যে তুমি কি করবে, তুমি কি চাও, তুমি যদি ট্রুথফুল থাকো লাইফে, তোমার কিন্তু
লাইফে গ্রোথ আসবে। ঠিক আছে? তো এই ছিল আমাদের মানে গাইডেন্স। সবাই তোমরা ভালো থাকবে, পজিটিভ থাকবে এবং সব সময় ভাববে যে যা হচ্ছে আমাদের ভালোর জন্যই হচ্ছে, যা হয়েছে সেটাও হয়তো ভালোর জন্য হয়েছে এবং যা ঈশ্বর তোমার জন্য করবেন সেটাও তোমার ভালোর জন্যই ঈশ্বর করবেন। ঠিক আছে? তো আজকের ডেটে এই ছিল গাইডেন্স। তোমরা কার কার সাথে রেজোনেট করলো অবশ্যই জানাবে এবং আমার চ্যানেলের সঙ্গে একটু জুড়ে থাকবে। আমার চ্যানেলের সাথে জুড়ে থাকার জন্য ভিডিওটাকে লাইক করবে, সাবস্ক্রাইব করবে। আদারওয়াইজ আমি তোমাদের এনার্জিটা ঠিক রিড করে এনার্জি আমি তোমাদের পাবো না। ঠিক আছে? তো আজকের মতো এইটুকুই। থ্যাংক ইউ।